এমনকি আবু সুফিয়ানের মতো লিডার, সেও আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই খবর যখন মক্কার মানুষ জানতে পারলো, দলে দলে মক্কার কাফেররা আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলো। এই খবর শোনার পরে ইকরামার যিনি স্ত্রী ছিলেন, তিনিও ছিলেন মক্কায়। ইকরামার স্ত্রী মুখের মধ্যে একটা কাপড় দিয়া মুখটা ঢেকে আল্লাহ নবীর মজমায় আসলেন, আল্লাহ রসুলের বাড়ির হুজরাখানায় আসলেন। দূর থেকে আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ নবী, আমি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছি, একটা আরজি নিয়ে আসছি। আল্লাহ রসুল বললেন, কি দরখাস্ত বলো। ইকরামার স্ত্রী বললেন, শোনেন আল্লাহ নবী, এই মক্কার সবচেয়ে বড় আপনার দুশমন ছিল আবু জেহেল। আল্লাহ নবী বলে, হ্যাঁ, আমি হলাম সেই আবু জেহেলের ছেলে। ইকরামার স্ত্রী আবু জেহেল হলো আমার শ্বশুর। আল্লাহ নবী বলে, তুমি কেন আসছো আমার কাছে? ইকরামার স্ত্রী বলে, শোনেন, আপনি তো মক্কা বিজয় করছেন, আমি আপনার কাছে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আসছি। আল্লাহ নবী বললেন, ও ইকরামার স্ত্রী, আজকে আমি মক্কা বিজয় করতে আসছি, কিন্তু কোনো প্রতিশোধ নিতে আসি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আমি কোনো প্রতিশোধ নিতে আসি নাই, তুমি আমার কাছে কি চাও? ইকরামার স্ত্রী বলে, যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আল্লাহ নবী বলল, ঠিক আছে, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আজ থেকে তুমি মুক্ত, কেউ তোমাকে আর কোনোদিন ডিস্টার্ব করবে না, তোমার থেকে কেউ প্রতিশোধ নিবে না। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী বললেন, ওগো আল্লাহর নবী, আপনি চাইলে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন, আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারতেন, কিন্তু আজকে আপনি আমার সাথে যেই উত্তম আচরণ দেখিয়েছেন, মহানুভবতার পরিচয় দিয়েছেন, আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি। শুধু আমি মুগ্ধ হই নাই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। আল্লাহ নবী ইকরামার স্ত্রীকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। এবার ইকরামার স্ত্রী বললেন, গো আল্লাহ রাসূল, আমি আপনার কাছে আরেকটা দরখাস্ত করি, আপনি কি আমার স্বামী ইকরামাকে ক্ষমা করবেন? যদি ইকরামাকে ক্ষমা করেন, তাহলে আমি আমার স্বামী ইকরামাকে আপনার সামনে এনে হাজির করব। আল্লাহ নবী বললেন, যাও যাও, ইকরামাকে যে বলো আমি ইকরামাকেও ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী এত খুশি হলেন। মক্কার যুবকদের থেকে শুনলেন ইকরামা কোথায় আছে। মক্কার যুবকরা বললেন, আমরা শুনেছি ইকরামা জর্দানে চলে গিয়েছেন, সেখানে নদীবর্তী এলাকায়, সেইখান থেকে নদী পার হয়ে তিনি অন্য কোন দেশে চলে যাবেন। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী জর্দানের নদীবর্তী এলাকার দিকে রওনা করলেন। কয়েকদিন সফর করে তিনি জর্দানে পৌঁছালেন। দেখলেন ইকরামা একটা নদীর পারে বিষণ্ণ মনে বসে আছে, মন খারাপ করে বসে আছে। ইকরামা তার স্ত্রীকে দেখে খুশি হয়ে গেছে। ইকরামা তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও প্রিয়তমা, তুমি সুস্থভাবে সশরীরে আমার সামনে কিভাবে হাজির হলা? মুহাম্মদ কি তোমার গর্দান ফেলে দেয় নাই? কি বলতেছে? মুহাম্মদ কি তোমাকে হত্যা করে নাই? ইকরামার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, মুহাম্মদ তো আমাকে হত্যা করবে তো দূরের কথা, মুহাম্মদ আমার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। ইকরামা বলে, বলো কি? বলে, হ্যাঁ, শুধু মুহাম্মদ আমার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে নাই, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, আপনাকেও ক্ষমা করে দিয়েছে। এই কথা শোনার পরে ইকরামা আনন্দে কান্না করে দিছে। বলে, বলো কি? যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এত কষ্ট দিয়েছি, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মক্কা থেকে বের করে দিছি, যেই মুহাম্মদকে এমন কোন নির্যাতন নাই, কষ্ট নাই আমরা দেই নাই, তারপরেও
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ক্ষমা করে দিছে। ইকরামা বলে, স্ত্রী গো চলো চলো, যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর চরিত্র দেখিয়েছেন, মহানুভবতার পরিচয় দিয়েছেন, আজকে যদি মুহাম্মদ আমাকে হত্যা করত, মৃত্যুদণ্ড দিত, তাহলে মুহাম্মদ আমার উপরে জুলুম করত না, কারণ আমরাই মুহাম্মদের উপর জুলুম করছি, আমরাই তাকে কষ্ট দিয়েছি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাকে ক্ষমা করে দিছে, এর প্রতিদান হিসাবে আমি ইকরামা ওগো স্ত্রী সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমিও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। এই কথা বলে ইকরামা তার স্ত্রীকে নিয়ে মক্কার দিকে রওনা শুরু করছে। যখন ইকরামা আসতেছে, সাহাবীরা দেখতেছে ইকরামা আল্লাহর নবীর দরবারের দিকে আসতেছে। সাহাবীরা তো রাগে ফায়ার, রাগে ফায়ার, তোরা আমাদেরকে মারছস, আমার নবীকে দেশ ছাড়া করছস, মক্কা ছাড়া করছস, আয় আয় আজকে প্রতিশোধ নিব। সাথে তো ওমর আছে নেই, কে কে? ওমর। আল্লাহ রাসূল হযরত ওমরের দিকে তাকায় বলে, ওমর আপনি গরম হয়েন না, একটু ঠান্ডা হন। আবু জেহেলের ছেলে ইকরামা আসতেছে, আবার রাগের বশত মাইঠাই দেওয়া শুরু করে দিয়েন না, কারণ হযরত আবু বকর ছিলেন নরম, ওমর ছিলেন কথা না, হযরত আবু বকর ছিলেন নরম, ওমর ছিলেন ইসলামে নরমও আছে গরমও আছে। যারা মনে করে যে শুধু ইসলামে মিষ্টি মিষ্টি বয়ান আছে, হ্যাঁ, ইসলামে যেমন মিষ্টি মিষ্টি নরম নরম বয়ান আছে, আবার ইসলামে গরম গরম জিহাদের বয়ানও আছে, ঠিক কিনা বলেন? ইসলামে যেমন করে মাথায় হাত দিয়া কোমল ভাবে আদর করার বিধানও আছে, আবার আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, লোহার রড দিয়া তাকে পিটানোরও বিধান আছে। আল্লাহর নবী 13 বছর মক্কার কাফেরদেরকে বুঝাইছে না, আদর করে বুঝাইছে। যখন 13 বছরও বোঝে না, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হাবিব বহুত বুঝাইছেন, এবার বুঝান বাদ দেন, এবার রড লন, রড এবার পিটান, বদরে যান, উহুদে যান, খন্দকে যান, মুতায় যান, কাফেরদেরকে শায়েস্তা করেন। যখন যেমন তখন তেমন ইসলামে অনেক কোমলতার কথা আসছে। আল্লাহ রাসূল যেমন মানুষের প্রতি কোমল ছিলেন, কেউ যদি দ্বীনের বিরোধিতা করত, আল্লাহ রাসূল আবার তেমন কঠোরও ছিলেন, কঠোরও ছিলেন। তো ইকরামা বলে, চলো স্ত্রী, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইকরামা আসতেছে, হযরত ওমর দাঁড়ায় আছে, সাহাবীরা দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বলে, ওমর ইকরামাকে আসতে দেন। ইকরামা যখন আল্লাহ রাসূলের দরবারে আসলেন, আল্লাহর নবী সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে ইকরামাকে জড়ায় ধরলেন। ইকরামা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আপনি আমার সাথে যে আচরণ করেছেন, আপনি যদি আমাকে হত্যাও করতেন, আমার প্রতি আপনি বিন্দুমাত্র জুলুম করা হতো না, বরঞ্চ আমরা আপনার প্রতি জুলুম করছি। কিন্তু আপনি আজকে আমার সাথে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন, আপনি আমার সাথে আজকে যে সুন্দর আচরণ করেছেন, আমি আপনার আচরণে মুগ্ধ হয়ে গিয়েছি। শুধু মুগ্ধ হই নাই, আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূলের দিকে তাকায় বলল, গো আল্লাহর নবী, আমি ইকরামা শপথ করলাম, ওয়াদা করলাম, দ্বীনের বিরুদ্ধে আমি যতটুকুন অর্থ, যতটুকুন সময় আপনার বিরুদ্ধে ব্যয় করছি, তার চাইতে আমি কয়েকশো গুণ শক্তি, সামর্থ্য, ক্ষমতা, আমার অর্থ, বিত্ত আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ব্যয় করব। আল্লাহু আকবার। ইকরামা এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইসলামের ইতিহাসে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 33,000। কয় হাজার?
তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার ছিলেন রোমানরা। কারা? বর্তমান যেমন আমেরিকা, রাশিয়া পৃথিবীর সুপার পাওয়ার, তৎকালীন সেই 1450 বছর আগে সুপার পাওয়ার ছিলেন রোমানরা, পারস্যরা। তো রোমানরা কি করলো? 1.5 লক্ষ সৈন্য তারা পাঠালো ইয়ারমুকের ময়দানে মুসলমানের সাথে লড়াই করার জন্য। এইদিকে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 33,000-এর একটা বাহিনী ইয়ারমুকে প্রেরণ করলেন 1.5 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য। কয় লক্ষ? 1.5 লক্ষ। যখন 33,000 সৈন্য ইয়ারমুকের ময়দানে গেলেন, রোমানরা বলে আমরা হইলাম 1.5 লাখ, আর আমরা হলাম পৃথিবীর সুপার পাওয়ার, আর মোহাম্মদের বাহিনী হলো মাত্র 33,000। তো 33,000-এর সাথে 1.5 লক্ষ সৈন্য যদি যুদ্ধ করে, আধা ঘন্টার বেশি যুদ্ধ করার প্রয়োজন। রোমান কমান্ডার বলল, শোনো, তোমরা নাস্তা টাস্তা খাও না, আধা ঘন্টা যুদ্ধ করে বিজয় অর্জন কইরা আমরা একসাথে নাস্তা খাবো। এই কথা বলে রোমান বাহিনী একযোগে 33,000 মুসলমানের উপর আক্রমণ শুরু করলো। আসলেই এমন আক্রমণ শুরু করছে, আধা ঘন্টার ভিতরে মুসলমানরা ইয়ারমুকের ময়দান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন আক্রমণ, ঝড়ের বেগে, তুফানের বেগে আক্রমণ শুরু করছে, শুধু তীর আর তীর, তীর আর তীর। 1.5 লক্ষ সৈন্য যদি চতুর্দিক থেকে গ্রাউ করে একসাথে তীর মারে, তাহলে অবস্থাটা কি হয়? আধা ঘন্টাও মুসলমান ইয়ারমুকের ময়দানে টিকতে পারল না। এই দৃশ্য দেখলেন ইকরামা। তিনি আকাশের দিকে তাকায়া মনে মনে ভাবলেন, আমি তো আল্লাহ রসুলের সাথে ওয়াদা করছিলাম, যতটুকুন শক্তি সময় আমি ইসলামের বিরুদ্ধে ব্যয় করছি, তার চাইতে আমি কয়েক গুণ শক্তি ইসলামের পক্ষে ব্যয় করব। আজকে আমার জীবন চলে যায়, যাক, ইয়ারমুকের ময়দানে আজকে এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় অর্জন করতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। যখন রোমানদের আক্রমণে মুসলমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, মুসলমান ময়দান থেকে ছন্নছাড়া হয়ে গেল, কাউকে আর খুঁজে পাওয়া যায় না, ওই সময় ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আইয়ুহাস শাবাব, এ মক্কার মদিনার যুবকেরা, আমি 400 জানবাজ যুবক চাই, যারা কিনা আমার নেতৃত্বে যুদ্ধ করবে। আমি রোমানদের তাঁবুর ভিতরে ওদের কলিজার মধ্যে এমন আঘাত করব, এক আঘাতে আমি রোমানদের কলিজা বিচ্ছিন্ন করে দিব, রোমানদেরকে ময়দান থেকে পরাজিত করব। আমার সাথে 400 মাত্র যুবক দরকার। এই কথা বলার সাথে সাথে মুহূর্তে 400 যুবক হযরত ইকরামার পিছনে আইসা তরবারি নিয়ে দাঁড়ায় গেল। ইকরামা বলে, শোনো, আমি আগে আক্রমণ করব রোমানদের তাঁবুর ভিতরে যায়া, যেখানে ওদের জেনারেলরা বসে আছে, তোমরা আমার পিছনে পিছনে আসবা। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পতাকা নিয়ে সবার আগে বিদ্যুৎ গতিতে, ঝড়ের গতিতে তাঁবুর ভিতরে এমন আক্রমণ করলো, একসাথে 400 জানবাজ মর্দে মুজাহিদ আল্লাহ রাসূলের সাহাবীরা এমন আক্রমণ পরিচালনা করলো, এক আক্রমণে 1.5 লক্ষ রোমান বাহিনী ময়দান থেকে আধা ঘন্টার মধ্যে পালায় গেল। আধা ঘন্টার মধ্যে পালায় গেছে। যেই দিকে ইকরামার বাহিনী যায়, সেই দিকে রোমানদের কল্লা ছাড়া আর কিছু দেখা যায় না। কয়েক হাজার রোমান সৈন্যদের মাথা জমিনের মধ্যে পড়ে রয়েছে, কয়েক হাজার। এই দৃশ্য দেখা রোমানরা যুদ্ধের ময়দান থেকে পালায় গেল। মুহূর্তের ভিতরেই মুসলমানরা ইয়ারমুকের যুদ্ধে বিজয় অর্জন করলো। আল্লাহু আকবার। 1.5 লক্ষ কাফের, 1.5 লক্ষ কাফের উট নিয়ে আসছিল, ঘোড়া নিয়ে আসছিল, রসদপত্র নিয়ে আসছিল, অস্ত্র নিয়ে আসছিল, খাবার নিয়ে আসছিল। 1.5 লক্ষ সৈন্যের যত মাল ছিল সব মুসলমানরা গনিমত হিসাবে পেয়ে গেল।